আজকে আমি তোমাদেরকে দেখাবো ভালোবাসা কাকে বলে। ভালোবাসা তো মরণ নাই, তাই না? সেটা হোক চ্যাংড়া বয়সে হোক বুড়া বয়সে। আর তাদের ভালোবাসা তো কি বলবো গাইস, তোমরা দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম, হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমরাও তো অনেক ভালো আছি। তো বৃষ্টির মধ্যে তো অনেক ঝড় বাতাসও হয়েছিল। তো আমার ছেলে তো বাগানে থেকে আম কুড়ে আনছে, আমার ছেলে, আমার শাশুড়ি, আমার জায়ের মেয়েরা। আমি তো যাইতে পারিনি, মানে যাইনি, ওরাই গিয়ে আমগুলো কুড়ে আনছে। তো ভাবলাম যে আমগুলো আচার করে দেই। তো এদিকে কাটাকাটি করে রান্না বসিয়ে দিয়েছি। তো করলা ভাজি আর হচ্ছে যে মুরগির মাংস রান্না করব আজকে। তো এদিকে রান্না বসে দিয়ে আমরা আবার আম কাটাকাটিতে চলে যাই, দেখি তো আমগুলো কাটা হয়ে গেছে। তো আমগুলো কাটে জাল দিয়ে রোদে শুকাইতে দিছি। এইদিকে তো আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর একটুখানি হলে আমার রান্না হয়ে যাবে। তো তোমরা আমার ব্লগ যারা যারা দেখে থাকো তারা অবশ্যই কমেন্টসে জানাবা আমি এই ধরনের ব্লগ করব কি না, তোমাদের ভালো লাগে কি না অবশ্যই জানাবা। তারপরে চলে আসি আমার কাজে। এই তো দেখো গাইস, এত সুন্দর ছিল জামাটা, কালারটাও ছিল অনেক সুন্দর, সাদা, সাদার উপরে সাদা সুতা দিয়ে কাজ করা। উনি আমাকে এই জামাটা অর্ডার দিছিল, যে সাদা কাপড় সাদা সুতা, অনেক সুন্দর হয়েছিল। পুরোটাই ছিল গুজরাটি কাজ, পুরো জামা ভরা একদম কাজ, কিন্তু জামাতে ডলার ছিল না, তারপরও কাজটা অনেক সুন্দর হয়েছিল। জানি না ক্যামেরায় যে কি কালার আসছে, কীরকম লাগতেছে, কিন্তু তারপরেও অনেক ভালো ছিল। তো এই ছিল জামার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে যে জামার হাত, মানে হাতা জামার। তারপরে কুরুনার সাইড দিয়ে কুরুশ কাটা দিয়ে কুরুশে কাজ করা ছিল। আমি বাসায় এগুলো কাজ করে থাকি, আমার শখের বশে এই কাজটা করা। তারপরে জামার ব্যাক পার্টে ছিল কাজ করা, পুরোটাই ছিল কাজ করা। এই তো তোমরা দেখতেই পাচ্ছ জামাতে কত সুন্দর কাজ করা ছিল, অনেক সুন্দর ছিল জামাটা। তো তোমরা যদি নিতে চাও আমাকে অবশ্যই কমেন্টস করতে পারো। তারপরে এই তো কাজ করে একটু বাইরে বের হলাম, বাইরে বের হয়ে দেখি গুড়াগাড়ারা তো খেলতেছিল। এই তো মাটি দিয়ে তারা পুতুল, হাড়ি, কে কে ছোটবেলায় এরকম খেলা খেলছে অবশ্যই কমেন্টসে জানাবার। আমাদের বাবু সোনাটাও তো অনেক খুশি, মাশাল্লাহ, দেখো সে তো ওদের খেলা দেখে মনে হচ্ছে সে এখন কাদুগুলো লাড়বে। তো এই তো দেখো তারা কি ফুল বানাচ্ছে, গোলাপ ফুল বানাচ্ছে, খাট বানাইছে। আর আমাদের পুচকি তো তাদের দেখে অনেক খুশি, মাশাআল্লাহ, সে কি হাসি দিচ্ছে, অনেক খুশি হয়েছিল সে। এই তো দেখো তোমরা। এই তো আমরা চলে আসলাম আসল কাজে। এই তো দেখো আমার শাশুড়ি রান্না করবে জন্য তরকারি কাটাকুটা করতেছে, আমার শ্বশুর ওখানে বসে আছে। এই তো দেখো গাছ থেকে আমার দেবর আম পাড়তেছিল, সেটা দেখছিলাম। তারপরে তো কাটাকাটি শেষে আমার শাশুড়ি রান্না করছে, আমার শ্বশুর এখানে বসে তার মুরগিকে মাপ দিচ্ছে, তার মুরগিটা কত বড় হয়েছে। সে তো এখন অবসরপ্রাপ্ত, কি করবে, সারাদিন এগুলোই দেখে, তার মুরগি পালাই হচ্ছে তার হ্যাবিট। এই তো দেখো আমাদের বাবু সোনাকে নিয়ে একটু বাইরে চলে আসলাম বিকেলবেলা। বিকেলবেলা ওয়েদারটাও ছিল অনেক ভালো, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তারপরে এই তো দেখো আমাদের আরেকটা বাবু সোনা চলে আসলো, সে তো তার আম্মুর সাথে টুকি টুকি খেলতেছিল। তা তাকে তো আমরা অনেক মিস করতেছি সে চলে যাওয়ার পর থেকে। তোমরা সবাই দোয়া করো আমাদের বাসার দুইটা বাবু যেন আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। ছোট বাবুটা একটু নানির বাসায় গিয়েছিল, তারপর থেকে জ্বর ঠান্ডা, নানি বাসায় যে বেশি বেশি দই খাইছে আর মিষ্টি খাইছে, এই কারণে তাকে ঠান্ডা লাগছে, তার মামি খাওয়াইছে। তো আমার ব্লগ কে কে দেখে থাকো অবশ্যই কমেন্টসে জানাবা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমার ব্লগ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।